নমস্কার, মানডে টু সানডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অসীমা। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এগ তড়কার রেসিপি। আমরা সকলেই খুব পছন্দ করি এগ তড়কা দিয়ে রাতে রুমালি রুটি আর এগ তড়কা, অথবা সকালে একটু ব্রেড সেকে নিয়ে তার সাথে এই এগ তড়কা। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এই তড়কার ডালটা। এবারে এটাকে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন, কাঁচা লঙ্কা এবং একটুখানি হলুদ গুঁড়ো। এই তরকার ডালে রয়েছে গ্রিন মুগ, ছোলার ডাল এবং রাজমা। তো আমার তরকার ডাল তৈরি করার জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ লাগছে। আমি প্রথমেই পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। এর সাথে আপনারা চাইলে একটা টমেটো কুচিও দিতে পারেন। দেখুন আমার প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা এবং জিরে। একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, তার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি গোলমরিচের গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে নুন আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে ম্যাগি মশলা আর টমেটো কেচাপ ইউজ করলাম। তার সাথে হাফ চামচ কাসুরি মেথি দিয়ে একটুখানি নেড়েচেড়ে, যেহেতু এগ তড়কা তৈরি করছি তার জন্য দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। তো ডিমটাকে প্রথমে একটু সেট হতে দেবেন। এরপর এর মধ্যে অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিতে পারেন। তো দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা তড়কার ডালটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, কারণ দেখুন কি সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হতে জাস্ট 2-3 মিনিট সময় লাগলো, আর রান্না করতে আর জাস্ট 5 মিনিটেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই ডিনার রেসিপিটা রেডি হয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, তার সাথে সাথে চাট মশলা এবং একটুখানি শাহি গরম মশলা। তো শেষে আমরা যখন নামাবো তার আগে একটু ধনেপাতা কুচি করে ধনেপাতা দিয়ে ছড়িয়ে সার্ভ করব, কারণ দারুণ খেতে লাগবে। এই ধনেপাতার একটা ফ্লেভার এর মধ্যে আসবে। তার সাথে ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে টেস্ট করবেন। তো এই ধাবা স্টাইলের বাটারি ফ্লেভারের এই এগ তড়কা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।